আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হবে দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল রূপান্তর করতে পারি। তো এই বিষয়টা যদি তোমরা কঠিন ভাবে নাও কঠিন মনে হবে, সহজ ভাবে নিলে সহজ মনে হবে। আমাদের যে জিনিসটা জানতে হবে, দেখো এখানে কি আছে, বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা দশমিক সংখ্যার পূর্ণ অংশকে ভাগ বা ভগ্নাংশকে গুণ করতে হবে। এই সূত্রটা এইটা তোমাদের মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। অক্টালের ক্ষেত্রেও মনে রাখতে হবে যে অক্টাল সংখ্যার বেস 8 দ্বারা দশমিক সংখ্যার পূর্ণ অংশকে ভাগ এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রেও সেম। এখন পূর্ণ অংশ এবং তোমার ভগ্নাংশ বলতে কি বোঝো, এটা যদি বুঝতে না পারো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাতেই। সাপোজ মনে করো যে 101.15, এইটাকে বলা হয় পূর্ণ অংশ। আমি একটু কালার চেঞ্জ করে নেই। এইটাকে বলা হয় পূর্ণ অংশ, এটাকে বলা হয় ভগ্নাংশ। কথা কি বুঝতে পারছো? এটাকে পূর্ণাংশ, এটাকে ভগ্নাংশ বলে। তো এটা বুঝতে পারলে আমরা নেক্সট আগে এটা যদি বুঝতে পারি তাহলে আমরা নেক্সট টপিকে যাই। তো এখানে আমাদের দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা জানি এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের করতে হবে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে তার বেস দ্বারা। এখন যেটা রূপান্তর করি আমরা, যদি আমরা বাইনারি রূপান্তর করি বা অক্টালে রূপান্তর করি বা হেক্সাডেসিমালে রূপান্তর করি, যেটাই রূপান্তর করি আমরা তার বেস দ্বারা কি করব, বেস দ্বারা পূর্ণাংশকে গুণ করব, ভাগ করব এবং ভগ্নাংশকে গুণ করব এবং ভাগফলকে পুনরায় 2 দিয়ে ভাগ করে ভাগশেষ সংরক্ষণ করতে হবে। তো আমরা নিচে দেখি আমাদের পরের টপিক কি আছে। ওকে, একটা উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ যদি আমরা সলভ করি সহজে আমরা বুঝতে পারবো। এই উদাহরণটা খুবই সহজ একটা উদাহরণ, যে 25 এখানে কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। 10 মানে বুঝাবে এটা বেস। আমরা 10 বেস বলতে কি আগে বুঝাই, দশমিককে বুঝাই। 10 তে দশমিক, হ্যাঁ। তো এখানে দশমিকে দেওয়া আছে, আমাদের রূপান্তর করতে হবে কিসে, বাইনারিতে রূপান্তর করতে হবে। তো বাইনারি রূপান্তর করার জন্য আমরা জানি বাইনারির বেস কত। এখানে আমরা যদি জানি বাইনারির বেস হচ্ছে ট্রু। বাইনারি বেস কত, ট্রু। এখন এখানে সুন্দরভাবে বলা আছে দশমিক সংখ্যার বেস 10, বাইনারি সংখ্যার বেস 2। ওকে, এখন আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে পূর্ণ সংখ্যাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ করতে হবে, ভাগ করতে হবে। এবং ভগ্নাংশকে আমরা কি বলছিলাম, ভগ্নাংশ সংখ্যাকে ভগ্নাংশে কি করবো আমরা, ভাগ করতে, গুণ করতে হবে। ওকে, তো এই বিষয়টা যদি মাথায় থাকে তাহলে আমরা খুব সহজেই ম্যাথটা সলভ করতে পারবো। এখানে কি আছে, ভাজক আছে, ভাজ্য ডিভাইডেড ভাগফল, এখানে ভাগশেষ আছে। তো আমরা এই যে দশমিক সংখ্যা বাইনারিতে রূপান্তর করলে আমরা বাইনারির বেস দ্বারা, দেখো এখানে সরি দেখেন এখানে ট্রু আছে, কত আছে, ট্রু। এই ট্রু কিসের বেস, এটা অবভিয়াসলি বাইনারির বেস। তাহলে বাইনারি বেস দ্বারা এই যে 25 কে ভাগ করা হবে, কি করা হবে, ভাগ। আচ্ছা, এখন বলুন যে 25 কে যদি 2 দ্বারা ভাগ করি কত থাকে, 12। ওকে, তাহলে 2 দ্বারা ভাগ করে 12 হয়, কারণ 2 12 দুগুণে 24। সেক্ষেত্রে হাতে কত থাকে বা ক্যারি বিট কত, 1। যেটা অবশিষ্ট থাকবে সেটা এখানে আমরা লিখে রাখবো। কি রাখবো, এখানে লিখে রাখবো। কথা কি বুঝতে পারছি? এটা হলো ভাগশেষ। এই ভাগশেষে আমরা এই তথ্যগুলো লিপিবদ্ধ করব। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এইখানে আমরা সবগুলো ভাগশেষের মানগুলো এখানে লিপিবদ্ধ করব। আবার মার্ক করে দিলাম, হ্যাঁ।
তারপর এখানে কত 12 আছে, 12কে আবার 2 দ্বারা যদি আমরা ভাগ করি কত হয় 6। কত আসলো 6। এই 6 যদি আসে আমাদের ক্যারি বিট বা হাতে কোনো সংখ্যা থাকে ভাগশেষ কোনো থাকে না, তাহলে না থাকলে আমরা কি দেবো 0। তারপরে আমরা একটু দেখুন এই 6কে আবার যদি 2 দ্বারা আবার মানে বাইনারি বেস দ্বারা ভাগ করি 3 হয়, হাতে কোনো সংখ্যা থাকে বা ভাগশেষ থাকে না, তাহলে কি হবে 0। এই 3কে যদি আবার 2 দ্বারা ভাগ করি, 2 কতবার যায় 3 এর মধ্যে একবার যায়, কতবার যায় একবার। এখন অবশিষ্ট থাকে কত 1, এই 1টা এখানে অবশিষ্ট থাকবে। 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হয় 2 1কে 2, এনে 1 এর মধ্যে কি 2 ভাগ করা যায়, যায় না। 1 এর মধ্যে কি যায়, যায় না, তাহলে 0। তাহলে অবশিষ্ট থাকে কত 1। এখন আমরা একটু খেয়াল করি, একটু যদি খেয়াল করি এই যে নিচের যেটা সংখ্যা আছে, এই নিচের যে সংখ্যা আছে বা ভাগশেষ আছে, আমরা ইংলিশে দুইটা টার্ম জানবো, এলএসবি আর এমএসবি। এইটাকে বলা হয় এলএসবি আর এটাকে বলা এমএসবি। কি আমি একটু সুন্দর করে দেই যে ওকে, এটা এলএস। এখন কখনো যদি আপনারা চান যে এলএসবি দ্বারা শুধু প্রকাশ করো তাও হবে, বা এলএসবি এর মিনিংটা হচ্ছে লয়েস্ট সিগনিফিকেন্ট বিট। এল তে লয়েস্ট, এস তে সিগনিফিকেন্ট, বি তে বিট। ওকে, এখানে যদি আমরা দেখি এম তে মোস্ট সিগনিফিকেন্ট, এস তে সিগনিফিকেন্ট, এম তে মোস্ট, বি তে বাই বিট। হ্যাঁ, বিতে বিট হবে। তো এখন সবচেয়ে গুরুত্ব যে বিষয়টা, এখান থেকে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক থেকে আমরা সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক থেকে আমরা কাউন্ট করতে যাবো। তাহলে কাউন্টটা কিভাবে করবো, অন অন 0 0 অন। তাহলে আমরা এইভাবে লিখবো অন অন 0 0 1। এই যে মানটা পাইলাম, এই মানটাই হবে আমাদের বাইনারির মান। কথা কি আমরা বুঝতে পারছি? যদি এই কথাটা বুঝতে পারি তাহলে আশা করি এইরকম যতগুলো রূপান্তর থাকবে যেটা বাইনারি থেকে যেটা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে, সবগুলোই পারবো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই ফলো করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস।